ওযুর মধ্যে 16টি সুন্নতের মধ্যে একটি সুন্নত হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক। মিসওয়াকের ফজিলত বলা হয়েছিল গত সপ্তাহে, যে একটা সুন্নতের কত দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মিসওয়াকের সর্বনিম্ন 70টা উপকারিতা আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা উপকারিতা আছে? 70টা। এর মধ্যে প্রধান উপকারিতা হলো, গত সপ্তাহে বলা হয়েছিল, যারা মিসওয়াক করবে আল্লাহ তাআলার সাথে তাদের সুসম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন বান্দার যদি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক হয়ে যায়, তাহলে দুনিয়ায় তো তার কোনো টেনশন থাকার কথা না। কথা বলেন ঠিক কি না? টেনশন থাকার কথা? আল্লাহর নবী বলেন, যারা মিসওয়াক করে আল্লাহ তাআলার সাথে তাদের সুসম্পর্ক হয়ে যায়। অপর হাদিসের মধ্যে বলেন, মিসওয়াকের সর্বনিম্ন 70টা উপকারিতা আছে। এর মধ্যে 1 নাম্বার হইল আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক হওয়া, আর সর্বনিম্ন হইল মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে দেখেন, প্রথমটা আল্লাহর সাথে সুসম্পর্ক, শেষেরটা কালিমা নসিব। কেউ যদি আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যায় আর ইমানের সাথে মৃত্যু হয়, তার পরকালে কোনো ভয় থাকতে পারে? কথা কয় না? পারে। তাইলে রাসূলের একটা সুন্নতের আমলের কারণে যদি এমন হয় দুনিয়া আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায় আর মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, তাহলে আমরা যদি সব সুন্নত মেনে চলি, তাইলে লাভ আছে না নাই? কম না বেশি? কথা কয় না? কম না বেশি? এই জন্য আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি সফল জিন্দেগি গঠন করতে চাও, তাহলে আমি নবীর প্রত্যেকটা সুন্নত মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি তোমরা আমি নবীর সুন্নত মানো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তোমরা যদি আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের জিন্দির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু মুখের কথা নয়, আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানায় দেয়, ও মুসলমানেরা, নবীর অনুসরণ করো, নবীর সুন্নতের ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। যদি নবীর ইত্তেবা করতে পারো, তাহলে আমি আল্লাহর অনুসরণ হবে। আর যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো। আর যারা নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তাদের জীবনে গুনাহ থাকতে পারে না। এই জন্য নবীর অনুসরণ করনেওয়ালাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার সুন্নতের ইত্তেবা করে। আর যারা আপনি নবীর সুন্নতের ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের, তাদের কৃতকর্মের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য নবীর সুন্নতের মাধ্যমে বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের আলোচনায়ও এটা প্রমাণ হয়েছে। যারা নবীর সুন্নত তরিকায় প্রত্যেকটা কাজ করবে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি জড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওযুর ফজিলতের আলোচনায় এমন বহু ডজনের হাদিস আলোচনা করেছি, যেখানে আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় ওযু করলে, ইহতিমাম ও গুরুত্বের সাথে ওযু করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি রাসূলের ইত্তেবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 4টা সম্মান দান করবে। কয়টা?
এটা হলো আল্লাহ প্রদত্ত 4টা সম্মাননা। কোনো বান্দা যদি অন্তরন্তস্থল থেকে আমি নবীর প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা করে, তাহলে আল্লাহ তাআলা তারে 4টা দিক থেকে সম্মানিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এর আগে হাদিস থেকে একটা ঘটনা শোনাই, তাহলে আমাদের বুঝে আসবে আল্লাহ তাআলা সুন্নতের কত দাম, এক একটা সুন্নতের কত দাম। আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী, ইসলামের বীর সেনানী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, মিশর তখনও মুসলমানদের দখলে আসে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার জন্য একটা বাহিনী তৈরি করলেন। ওই বাহিনীর আমির বানায় দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমির বানায় পাঠায় দিলেন মিশর। তারা মিশরে পৌঁছে গেলেন। মিশরে গিয়ে দেখতে পায় মিশরের লোকেরা, মিশরের কাফেরেরা, তারা তাদের এলাকায় ঢুকার প্রবেশ পথের গেট খুব শক্ত করে বানাইছে। আর এই গেট বন্ধ করে রাখছে, কোনো মতেই কোনো শত্রু যাতে ভিতরে প্রবেশ না করতে পারে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে বলল, যে অবস্থা করছে এখানে তো প্রবেশ করা সম্ভব না, আমাদেরকে সুযোগ তালাশ করতে হবে কিভাবে মিশরের ভিতরে প্রবেশ করা যায়। তারা পাশেই তাদের তাঁবু টাঙ্গাইলেন। ওইখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের ওই গেট খোলার অপেক্ষায় তারা দিন গুনতেছে। ওইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস চলে গেছে, কোনো সুযোগ হয় না, মিশরও তারা বিজয় করতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ওগো আমিরুল মুমিনিন, একদিন নয়, 2 দিন নয়, মাস পার হয়ে গেল, আমরা তো মিশরের ভিতরে প্রবেশ করতে পারতেছি না, আপনি আমাদেরকে কোনো একটা পরামর্শ দেন। চিঠির প্রতি উত্তরে হযরত ওমর লিখলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমরা যেখানে বসবাস করছো তোমার সাথী সঙ্গীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করছে কিনা দেখো। যদি তোমরা রাসূলের সুন্নতের উপর আমল করো তাহলে তো বিজয় এত দেরি হওয়ার কথা না। সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদের কোনো না কোনো সুন্নতের মধ্যে ঘাটতি হচ্ছে। তোমরা নিজেদের মধ্যে মশওয়ারা করে দেখো কোন সুন্নতের মধ্যে তোমাদের ঘাটতি হচ্ছে। চিঠির উত্তর পেয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, কিরে তোমরা কি সুন্নতের আমলের প্রতি কেউ গাফলতি করতেছো কিনা? পিছন দিক থেকে 2-3 জন সাহাবী দাঁড়ায় বলে, হে আমিরুল মুমিনিন, হে আমাদের আমির, আপনি শুনেন, আমরা তো এই উপত্যকায় মরুভূমি এলাকায় বসবাস করার কারণে আমাদের সাথে যে মিসওয়াকগুলা ছিল নষ্ট হয়ে গেছে, আমাদের মিসওয়াকের আমলের ঘাটতি হচ্ছে, এটা আমরা বলতে পারি। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না না, সুন্নতের আমলের কোনো ঘাটতি করা যাবে না, কারণ আমিরুল মুমিনিন বলছেন যদি সুন্নতের ঘাটতি হয় বিজয়ে বিলম্ব হবে। অতএব আজকে থেকে যেখানে যে গাছ পাও এই গাছের ডাল দিয়া হইল তোমরা মিসওয়াকের আমল করো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাফেলার সাহাবায়ে কেরাম যেখানে যেই গাছ পান মিসওয়াক করার উপযুক্ত গাছের ডাল ভেঙে ভেঙে তারা মিসওয়াক করা শুরু করলেন। ওইদিকে ভিতর থেকে কাফেররা দেখে যে এরা কারা, এতদিন দেখলাম এরা নামাজ পড়ে একজন আরেকজনের সাথে সুন্দর কৌশল বিনিময় করে, আজকে তো দেখা যায় গাছ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কোন সর্বনাশ! এই ডাল ভেঙে ভেঙে সবাই কামড়াইতেছে, ওরা তো আর বুঝে না এটা যে রাসূলের সুন্নত, এরা মিসওয়াক করতেছে। এদের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় ঢুকাইয়া দিছে, সবাই ভয় পেয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, ওরে বাপ রে বাপ, এরা কোন বাহিনী আসছে, যেইভাবে গাছ খাওয়া শুরু করছে, যাদের দ্বারা গাছ খাওয়া সম্ভব মানুষ খাওয়াতে এদের দ্বারা কোনো অসম্ভবের কিছু নয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাফেররা ভয় পেয়ে গেল। এইদিকে ফজরের সময় কাছে আসতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজনকে ফজরের আজানের আদেশ দিলেন। ফজরে আজান হলো, তারা ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেল। অপরদিকে মিশরের যে দায়িত্ব গদিসীন ছিল সে তার সাথী সঙ্গী নিয়ে তার এলাকা ছেড়ে পলায়ন করলো, সবাই পলাইতে লাগছে। ওইদিকে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ শেষ করে আমল শেষ করে ওইদিকে তাকায়া দেখে মিশরের গেট খোলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, খুবই সতর্ক,
এমনও হতে পারে এটা শত্রু বাহিনীর ষড়যন্ত্র হতে পারে, গেট খুলে দিছে, আমরা ভিতরে ঢুকলে তারা আক্রমণ করবে। অতএব কেউ খালি হাতে ভিতরে প্রবেশ করবে না, সবাই অস্ত্র নিয়ে রেডি হয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তারা আক্রমণ করলে আমরাও যাতে পাল্টা আক্রমণ করতে পারি, আমরা যাতে বিজয় লাভ করতে পারি, এই প্রস্তুতি গ্রহণ করে সামনে আগাতে হবে। সাহাবায়ে কেরাম অস্ত্র সজ্জিত অবস্থায় ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে কেউ নাই, এই কয়েক কিলোমিটারের ভিতরে কেউ নাই, সব ফাঁকা। তারা খবর দিল, হে আমাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস, কেউ তো নাই। একবারে পিছন মাথায় গিয়ে দেখা যায় কয়েকজন দৌড়াইতেছে, তারা ডাকতেছে, তোমরা দৌড়ায় না, ফলায় না, আসো আসো, তোমরা যদি সিলিন্ডার করো আমরা তোমাদের সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে এক একটা এলাকায় বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলেন। মিশর এমনিতেই বিজয় এসে গেছে সাহাবায়ে কেরামের হাতে। এই জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলছিলাম, আল্লাহ নবী বলেন, যারা আমি নবীর সুন্নতের উপর গুরুত্ব সহকারে আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা সম্মান দিবে, আল্লাহ প্রদত্ত সম্মান। এর মধ্যে 1 নাম্বার সম্মান হইল, আল্লাহ তাআলা ভালো মানুষদের অন্তরে তাদের সম্মান ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত মানুষেরা যারা রাসূলের সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা সবার মাঝে তাদেরকে সম্মানী বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বাস্তবিক নিয়মেও আপনি দেখেন, যারা আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করে, দুনিয়ার মানুষ যারা ভালো মানুষ, তারা সবাই তাদেরকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, শোনো শোনো, তোমরা যদি আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সবার মাঝে সম্মানী বানায় দিবে। 2 নাম্বার হইল, যারা গুনাহগার, যারা পাপিষ্ট, তাদের অন্তরে তোমাদের প্রতি ভীতি সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ গুনাহগাররা আল্লাহওয়ালাদেরকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যারা সুন্নতের ইত্তেবা করবে তাদেরকে সমস্ত পাপিষ্টরা ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আপনারা মিশরের ঘটনার দিকে তাকায়া, সুন্নতের ইত্তেবা করার কারণে সমস্ত কাফেররা ভয় পায়া পলায়ন করছে। কথা কোন ঠিক কিনা? তাইলে এই হাদিস থেকে আর ওই ঘটনা থেকে মিল আছে না নাই?